বেগুন, আলু আর টমেটো দিয়ে শোল মাছের এই রেসিপিটা যে এত মজা হয় খেতে, আমি তো অনেকগুলো ভাত খেয়ে ফেলি। আপনাদের কার কার পছন্দ? তো চলে আসলাম শোল মাছের রেসিপি নিয়ে। প্রথমে ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিচ্ছি, তারপরে 1 চামচ রসুন বাটা দিয়ে একটু বাদামি করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি আমি। পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব। এরপরে একটু পানি দিয়ে সব মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, ধনের গুঁড়ো হাফ চামচ, জিরার গুঁড়ো হাফ চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবারে আমি মশলাগুলো ভালোভাবে কষে নিব। মশলা কষানো হয়ে গেলে তাতে আমি মাছ দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যাতে ফ্লেভারটা সুন্দর হয়। যে কোনো তরকারিতে আপনি যত বেশি মশলা কষাবেন ততটাই খেতে ভালো হবে। এবার আমি কেটে ধুয়ে রাখা মাছ দিয়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। মাছ কষানো হয়ে গেলে মাছগুলোকে উঠিয়ে বেগুন এবং আলু কেটে রাখা সেগুলো দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচামরিচ এবং টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে আরো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষাতে কষাতে এটা প্রায় হাফ সেদ্ধ করে নেব। এবং টমেটো দেওয়ার ফলে এই ঝোলটা অনেক বেশি মজা হয়। এবার দিয়ে দিচ্ছি আমি পানি, যতটুকু সেদ্ধ হতে লাগবে বেগুন এবং আলু ঠিক ততটুকুই দিয়ে দিচ্ছি। এটা যেহেতু একটু ঝোল ঝোল থাকবে। এবার আমি ঢেকে দিচ্ছি। যখন এটা ফুটে উঠবে তখন আমি কষিয়ে রাখা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিব এবং আরেকটু নেড়েচেড়ে তারপরে দিব, সেদ্ধ হতে দিব। এবং অনেকটা সেদ্ধ হয়ে গেলে আমি উপর থেকে ধনেপাতা কুচি এভাবে ছড়িয়ে দিচ্ছি। যে কোনো ঝোল তরকারিতে ধনেপাতা আমার অনেক পছন্দ। দেখতে পাচ্ছেন আমার তরকারি প্রায় হয়ে এসেছে এবং লবণ ঝাল সবকিছু ঠিক মতোই ছিল, পারফেক্ট। এই ঝোলটা যে এত বেশি মজা হয় খেতে। আমার রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা কিভাবে শোল মাছ রান্না করেন সেটাও জানাবেন। চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন এবং আমার ভিডিওটি শেয়ার করবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।